এবারে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পরিস্থিতি জানতে আমরা সরাসরি চলে যাচ্ছি গাজীপুরের চন্দ্রামোড়ে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী কামাল হোসেন বিপ্লব। মহাসড়কে যানজট স্বাভাবিক রাখার ক্ষেত্রে প্রশাসন কোনো ধরনের উদ্যোগ নিয়েছে কিনা এবং বাড়তি ভাড়ার যে অভিযোগ করেছেন যাত্রীরা, এই অভিযোগের কতটা সত্যতা পেয়েছেন? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জি, তা নিয়ে আমি একটু বলি যে আসলে চন্দ্রা ত্রিমুর উত্তরবঙ্গের 23টি জেলার মানুষ কিন্তু তাদের যেতে হয়, যার ফলে প্রতি বছর ঈদ আসলেই এই চন্দ্রা ত্রিমুরে তাদের ভোগান্তি পোহাতে হয়। তবে আমি বলে রাখি, কালিয়াকুর একটি শিল্প অধ্যুষিত এলাকা, এখানে কিন্তু প্রায় শিল্প কলকারখানা ছুটি হয়েছে, যার ফলে সকালে থেকে কিন্তু মানুষের ঢল নেমেছে। অন্যান্য দিনের চেয়ে আজকে কিন্তু সকালেই মানুষের ঢল বেশি দেখা যাচ্ছে। তবে ভাড়া নেওয়ার অভিযোগে আমি জানতে পেরেছি এবং যাত্রীরা যেমনটি বলেছেন যে গতবারের যে ভাড়া ছিল তার চেয়ে 2 গুণ বা 3 গুণ ভাড়া তাদের বেশি গুনতে হচ্ছে। এই বিষয়ে প্রশাসনকে জানালেও কিন্তু তারা কোনো ব্যবস্থা নিচ্ছেন না বলে যাত্রীদের অভিযোগ। তবে আরেকটা বিষয় আপনাকে বলি, এই চন্দ্রা ত্রিমুর এলাকায় দুই পাশেই কিন্তু কাউন্টার রয়েছে, যার কাউন্টারের ফলে কিন্তু এই গাড়ির জটলা বেশি রয়েছে। তবে চন্দ্রা থেকে চৌরাস্তা এবং চন্দ্রা থেকে নবীনগর, চন্দ্রা থেকে মির্জাপুর পর্যন্ত থেমে থেমে কিন্তু চলছে গণপরিবহন। জি তানি, এই ছিল চন্দ্রা এলাকার সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে।